দুইজন বোর্ড ডিরেক্টরের উপরে দায় চাপিয়ে দিয়ে বোর্ড প্রেসিডেন্টকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে দুটো ব্যাংকে কেন এত বেশি পরিমাণে টাকা ট্রান্সফার করা হলো? সই করার আগে আমরা কোনো সিদ্ধান্ত নেই না, সিদ্ধান্ত হয়ে আসার পরেই আমরা সই করি। এই যে বিসিবির এফডিআর থেকে বিভিন্ন ব্যাংকে প্রায় 238 কোটি টাকা যে স্থানান্তর করা হয়েছে, সেই বিষয়ে বিসিবি যে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টের পার্টিকুলার একটা জায়গায় স্পষ্ট করে বলা হয়েছে সম্মানিত বোর্ড সভাপতি কিংবা বোর্ড প্রেসিডেন্ট ওটার সিগনেটরি নন, ওটার সিগনেটরি দুইজন, একজন হচ্ছেন ফিনান্স ডিপার্টমেন্টের হেড এবং একজন হচ্ছে টেন্ডার এবং পারচেস ডিপার্টমেন্টের হেড। যিনি আপনার পারচেস বা টেন্ডার ডিপার্টমেন্টের হেড, তিনি খুব স্পষ্ট করেই গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে বলে গেছেন সই করার আগে তারা সিদ্ধান্ত নেন না, বরং সিদ্ধান্ত হয়ে আসার পরই তারা সইটা করেন। তাহলে বিসিবি যে স্টেটমেন্টটা অফিসিয়ালি দিয়েছে গণমাধ্যমের কাছে, এবং সেখানে কোন ব্যাংকে কত টাকা কোন ব্যাংক থেকে স্থানান্তর করা হয়েছে, সেটার ইন্টারেস্ট রেট কত, সব কিছু দিয়ে দিয়েছে। এবং সেখানে সিগনিফিক্যান্ট জায়গাটা হচ্ছে যে দুজন পার্টিকুলার সিগনেটারির ওপরে তারা বা ওই প্রেস রিলিজে একটা দায় দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেখান থেকে অনেকাংশেই বোর্ড প্রেসিডেন্টকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে যে না ভাই, সহজ করে বললে, সহজ বাংলায় বললে যে ভাই এটা বোর্ডের যে প্রেসিডেন্ট আছে এটা তার ইস্যু না, কারণ তিনি সিগনেটারি না, যে দুজন সিগনেটারি আছে তার নাম বসিয়ে দেওয়া হয়েছে। এখানেই হচ্ছে আসল প্যাচটা, যে কারণে ক্রিকেট বোর্ডের একজন সম্মানিত পরিচালক মাহবুবুল আনাম বাধ্য হচ্ছেন গণমাধ্যমের সামনে এসে স্পষ্ট করে বলতে যে সিদ্ধান্ত হয়ে আসার পরেই আমরা সাইনটা দিই। ওনারা সাইন করেছেন, ফিনান্স ডিপার্টমেন্টের হেড হিসেবে কিংবা পারচেস ডিপার্টমেন্টের হেড যে দুজন মানুষ আছেন, তারা বিসিবির সঙ্গে, বিসিবির ব্যাংকিং সংক্রান্ত অন্যান্য ব্যাংকের সঙ্গে যে রিলেশনশিপ, সেখানে সিগনেটারি বা লেনদেন সম্পর্ক যে বিষয়, সেখানে সিগনেটারি সেই দুইজন, তাদের সাইন করতে হবে, দ্যাট ইজ ফাইন। কিন্তু সিদ্ধান্তটা তারা নেন। সিদ্ধান্তটা তাহলে কে নিয়েছেন? যেটা আগেই আলোচনা ছিল, যেটা নিয়ে তীব্র রকম সমালোচনা হচ্ছে, যে বোর্ডকে পাশ কাটিয়ে, বোর্ডের সিদ্ধান্ত না মেনে বা বোর্ডের সঙ্গে আলোচনা না করে কিংবা সম্পূর্ণরূপে বোর্ডের সদস্যদের মতামত না নিয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদ তিনি তার জায়গা থেকে ওই যে মাহবুবুল আলমের কথা মতো যে আমরা আগে সিদ্ধান্ত নেই না, সাইন করার আগে সিদ্ধান্ত হয়ে আসার পরেই আমরা সাইন করি, অর্থাৎ সিদ্ধান্তটা বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকেই হয়ে এসেছে। এখন যে ব্যাপারটা দাঁড়িয়ে গেছে যে গ্রিন জোনের ব্যাংক, ইয়েলো জোনের ব্যাংক, সেই সমস্ত ব্যাংকে টাকা ট্রান্সফার করা হচ্ছে। এবং এখানে আরেকটা প্রশ্ন উঠেছে যে তাহলে দুটো ব্যাংকে কেন এত বেশি পরিমাণে টাকা ট্রান্সফার করা হলো? বলা হচ্ছে 238 কোটি টাকা, এর মধ্যে 118 বা 20 কোটি টাকা দুটো ব্যাংকে, আর বাকি 11টা ব্যাংকে অন্যান্য টাকাগুলো গিয়েছে। যে ব্যাংকগুলোতে, যে 11টা ব্যাংকে অন্যান্য টাকাগুলো, সেগুলো বাংলাদেশের খুবই রেপুটেড ব্যাংক, সবই গ্রিন জোন, সব না হলেও সেখানে 3-4টা আছে যারা গ্রিন জোনের ব্যাংক। তাহলে স্বাভাবিকভাবে টাকা যদি সিকিউর করতে হয়, আপনি তো গ্রিন জোনেই বেশিরভাগ টাকাগুলো রাখবেন, তাই কিনা? স্বাভাবিকভাবে তাই কিনা? আপনি একজন সাধারণ মানুষ, আপনার কাছে 10 টাকা আছে, আপনি চিন্তা করলেন যে দুর্বল ব্যাংকে টাকাটা আছে, আমি ভালো ব্যাংকে রাখবো, আপনি গ্রিন জোনের ব্যাংকে রাখবেন, জোনের ব্যাংকে রাখবেন, স্বাভাবিকভাবে এটাই হওয়ার কথা। সো এনিওয়াইজ, এই যে প্রেস রিলিজটা দেওয়া হয়েছিল, সেটা একদিক থেকে বিসিবি তাদের অবস্থান বা বোর্ড সভাপতির বিপক্ষে যে বা বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা ক্ল্যারিফাই করার চেষ্টা করেছে। সেটা একদিক দিয়ে ক্ল্যারিফাই করতে গিয়ে তারা যেটা করেছে, অন্য দুইজন বোর্ড ডিরেক্টরের উপরে দায় চাপিয়ে দিয়েছে। যে দুজন সিগনেটারি রয়েছেন, আমি আবার বলছি, যে দুজন সিগনেটারি রয়েছেন, একজন ফিনান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ফাহিম সিনহা, আরেকজন টেন্ডার অ্যান্ড পারচেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান মাহবুবুল আনাম, দুজনেই নামী পরিচালক, নাম ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বোর্ড প্রেসিডেন্টকে দায় মুক্তি দিয়ে ব্যাপারটা এরকম করার চেষ্টা করেছে, যারা সাইন করেছেন তারাই দায় নেবেন বা তারাই এর জন্য দায়ী। যে কারণে মাহবুবুল আনামকে গণমাধ্যমের সামনে সেটা পরিষ্কার করে বলতে হয়েছে, সাইন করার আগে আমরা সিদ্ধান্ত নেই না, সিদ্ধান্ত হয়ে আসার পরেই সাইন আমরা করি। এবং এই ক্ষেত্রে আপনি বুঝে নেন আসলে ঠিক কী ঘটনা ঘটেছে। বটম লাইন হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটে খেলার চাইতে ধুলা যেমন বেশি, ঠিক একইভাবে ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত প্রতিটা পক্ষ কিংবা বেশিরভাগ পক্ষ ক্রিকেট বা ক্রিকেট উন্নয়নের চাইতে নিজেদের ব্যক্তিগত উন্নয়ন, ব্যক্তি স্বার্থ, নিজেদের অবস্থান কিংবা অন্যান্য যে স্বার্থ সংশ্লিষ্ট, ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে, সেগুলোতে সবাই সবচেয়ে বেশি ঝুঁকে পড়েন। আর এই জায়গাটাতে সবচেয়ে অবহেলিত হয় মাঠের ক্রিকেট, যার প্রমাণ আমরা গেম সিচুয়েশনগুলোতে বাংলাদেশের পারফরমেন্সে দেখতেই পাচ্ছি। একদিকে ক্রিকেট বোর্ড যেভাবে ক্রিকেটটা চালিয়ে যাচ্ছে বা ক্রিকেট বোর্ডটা যেভাবে চলছে, সেটাও সঠিকভাবে চলছে কিনা বিশ্লেষকরা এই প্রশ্ন নিয়মিত তুলে যাচ্ছেন।